শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বৌদি ব্লগস। আর আমি অপর্ণা চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকে সানডে স্পেশাল ব্লগ আজকে হবে। তো দেখো, সকালবেলা আমি বসিয়ে দিলাম বাবার জন্য চা। আর সকালে উঠেই আমি উঠেছি আর কি 8টা নাগাদ। উঠে আমি সকালে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে বাবার জন্য বসিয়ে দিয়েছি চা, যেহেতু বাবা আজকে ঘুম থেকে উঠে পড়েছে। আর এদিকে দেখো, আমি রাতের কিছু বাসন আছে, সেগুলো ধোয়ার আছে। তো সেগুলো আমি ধোবো, যেহেতু তোমার দাদাভাইরা লাস্টে খায়, তো সেই কারণে বাসনটা থাকে। আর টেবিলটাও রাতে মোছা হয় না, যেহেতু আমি শুয়ে পড়ি। তো দেখো, আমি সকালবেলা টেবিলটা মুছে নিচ্ছি। আর আজকে সানডে স্পেশাল ব্লগটা তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। সানডেতে আমি কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো বাবাকে তাহলে চাটা দিয়ে দিই। বাবার জন্য ওদিকে চা হচ্ছে, আর সানডে স্পেশাল সকালটা আমি গরম গরম চা দিয়েই শুরু করলাম। তো দেখো, এদিকে আমি কাপটা নিয়ে নিলাম, বাবাকে এখন চা দিয়ে দেবো। আর চা দেওয়ার পরে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো আমি সারবো আর কি। বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 10টা, আর আমি চলে এসেছি দেখো রুটি বানাতে, সকালের জলখাবার। আর এদিকে মেয়েকে 10:30 থেকে পড়া আছে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে রুটিটা বানাচ্ছি। ওকে নিয়ে বেরোবো, ওকে পড়তে দেবো। আর ওকে পড়তে দিয়ে তারপরে আমি একবারে বাজারটা করেও নিয়ে আসবো। তো ঘরে কিছু বাজার নেই, তো ভাবলাম যে ওকে পড়তে দিয়ে একবারে বাজারটাও সেরে আসবো। তো দেখো বন্ধুরা, মেয়েকে পড়তে দিয়ে ওই আসার পথে বাজারগুলো সব সেরে এসেছি। তো এখানে আলু নিয়ে এসেছি, চাল কুমড়ো নিয়ে এসেছি, কিছু সবজি। আর এই দেখো, বাবার জন্য খাবার রেখে গেছিলাম, সেটা এখন বাবাকে দিয়ে দেবো। আর দিয়ে তারপরে আমি এই যে মাছ ধোবো। তো তার জন্য এই যে সকালবেলা যে বাসনগুলো রেখেছিলাম ধুয়ে, সেগুলো আগে সরিয়ে নিলাম। আর তারপরে দেখো মাছ ধুচ্ছি। এগুলো কি বলো তো মাছ, এগুলো হচ্ছে শাটিং মাছ। তোমরা কে কে শাটিং মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমার বর আমার খুব আর কি মাছটা খেতে ভালোবাসে। তো সেই কারণে আজকে পেলাম অনেক দিন পরে, তাই বেশি করেই নিয়ে নিয়েছি। 1 কেজি মতন শাটিং মাছ নিয়েছি, যেহেতু ও ভালোবাসে তোমাদের দাদাভাই। আর এদিকে ভোলা মাছ, আর এটা হচ্ছে ট্যাংরা মাছ, আর ট্যাংরা। তো অনেকের রিঠা ট্যাংরাও বলে, যাই হোক। তো মাছগুলো সব ধুয়ে নিলাম। আর এদিকে দেখো, আমি তরকারির জন্যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। শাটিং মাছের ঝোল করব বেগুন আলু দিয়ে। তার জন্য এই যে এখানে আলু কেটে নিয়েছি। আর এটা হচ্ছে পেঁপে আলু ভাজা করব আর মাছের ঝোল করব। আর এদিকে বেগুনটাও কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য। তো চলো বেগুন আলুর দিয়ে মাছের ঝোলটা রান্না করি। তো এদিকে আমার মাছ ভাজাগুলো হতে লাগুক, আর ওদিকে চলো আমি আমার বিছানাটা তুলে ফেলি। আর কি, তোমার দাদাভাই তো বেলা অবধি শোয়, তো সকালবেলা বিছানাটা তুলতে পারি না। তো যতক্ষণে ও শুয়ে থাকে ততক্ষণ এদিকের কাজগুলো আমি সারতে লাগি। তো চলো এখন যাব আমি বিছানাটা গুটিয়ে ফেলবো এই ফাঁকে। আর পাশের কড়াইটা পেঁপে আলু ভাজবো বলে বসিয়েছি। আর দেখো, আমি এদিকে চলে এসেছি বিছানা তুলতে। আর এই যে কাঁথাগুলো দেখছো আমি ভাঁজ করছি, এগুলো আমার মা আর আমার মাসি মিলে বানিয়েছে। আমার মাসি খুব সুন্দর কাঁথা সেলাই করতে পারে, আমার মাও পারে। তো এই যে যত কাঁথা দেখছো পাতলা, এইসব কাঁথা কিন্তু সব আমার মাসি আর আমার মায়ের হাতের বানানো। তো এই যে দেখো, তারপরে বিছনা চাদরটাও ভাবলাম চেঞ্জ করে নিই, তো চেঞ্জ করে নিলাম। বিছানাটা আমার গোছানো হয়ে গেল। আর কিছু কাপড় চোপড় ছিল, ওগুলো ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য রেডি করলাম। বন্ধুরা, ঘড়িতে বাজছে এখন 1:48। আর এদিকে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, বেগুন আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল, শাটিং মাছের ঝোল। আর এদিকে হচ্ছে আমার ভাত, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে একটা পেঁপের টুকরো কেটে রেখেছি, এটা ভাতে সেদ্ধ দেবো, যেহেতু মেয়ে আগের দিন খেতে চেয়েছিল। তো আর এদিকে পেঁপে আলু ভাজা, এটা আমার হয়ে গেছে রেডি। তো চলো, মাছের ঝোলটা প্রায় হয়ে এসে, এটা এখন আমি নামাবো। আর তোমরা বেগুন আলু দিয়ে মাছের ঝোল খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করো। তো চলো, এরপরে ঘর মুছবো, অনেক কাজ আছে, চলো সেগুলো করতে লাগে, আবার আসছি পরে।
তো এদিকে আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, আর দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলোও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ঘরটা মুছবো বলে ঘরটা আর একবার ঝাড় দিয়ে নিলাম। সকালবেলা একবার মুছেছি, তাও ভাবলাম আর একবার ঘরটা মুছে নিই, যেহেতু আবার বিছনা টিছনা সব চেঞ্জ করলাম, তো ঘরটা নোংরা হয়েছিল, তো আবার একবার ঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার দেখো ঘরটা মুছছি। তো ঘরটা মুছেই আমি চলে যাব স্নানে, আর স্নান করে দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসেই আমার প্রথমের কাজ হচ্ছে এই যে ওয়াইপস দিয়ে প্রত্যেকটা ঠাকুরের ফটোগুলো মুছে নেওয়া। জল দিয়ে ন্যাকড়া দিয়ে মুছলে কী হয়, ছোপ ছোপ দাগটা রয়ে যায়, তো ওই কারণে আমি ওয়াইপসটা ব্যবহার করি। ওয়াইপস দিয়ে মুছলে কাজটা মানে ফটোর যে ফ্রেমের যে কাজটা থাকে ওটা খুব সুন্দর চকচক করে। আর এদিকে দেখো আমি ভোলে বাবাকেও স্নান করিয়ে নিলাম। তো ভোলে বাবাকে স্নান করানোর জন্য আমার নির্দিষ্ট কোনো দিন লাগে না, আমি প্রত্যেক দিনই বাবাকে ঘি মধু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে শুদ্ধ করে নিই। তো দেখো এদিকে আমার বাবাকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বাবাকে স্নান করিয়ে মোছার জন্য একটা আলাদা কাপড় রেখেছি, সেটা দিয়ে মুছে নিলাম। মুছে নিয়ে বাবাকে বাবার আসনে আমি বসিয়ে দেবো। তারপরে বাবার মাথায় একটু চন্দন দিয়ে দিলাম। তারপরে দেখো ফুল দিয়ে আমি সব ঠাকুরকে পুজো দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এদিকে তো আমার পুজো দেওয়া কমপ্লিট, আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড, আবারও আজকে আম কিনে নিয়ে এসছে কতগুলো, দুপুরবেলা খেতে এসছে আর ওই সব জেলার কাছ থেকে আবার আম নিয়ে এসছে। তো খাওয়া দাওয়া করে দেখো দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম, এই যে একটু বাপের বাড়িতে যাব। আসলে দাদার মেয়ের শরীরটা খারাপ, শুনলাম জ্বর হয়েছে, ভ্যাকসিন নিয়েছে, তো ওই কারণে তো ভাবলাম একটু যাই দেখা করতে, পুচকুটা একটু দেখে আসি। আর এই যে যাওয়ার পথে দেখো ভুট্টা পেয়ে গেলাম, তো বৌদি ভুট্টা খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম বৌদির জন্য ভুট্টা নিয়েছি, যেহেতু শ্রাবণ মাস ওরা তো নিরামিষ খাচ্ছে, তো সেই কারণে এসে দেখো এই যে ভুট্টা, বৌদি আর আমি ভুট্টা খাচ্ছি আর গল্প করছি। আর এই যে দেখো ভুট্টা খাওয়াও হয়ে গেছে, তারপরে মনে পড়েছে আমার ক্যামেরা অন করার কথা। আর এদিকে দেখো দাদা পুচকুটার জন্যে, এই হচ্ছে আমাদের পুচকু, আর এই যে দাদা পুচকুটার জন্য আর্জেন্টিনার জার্সি নিয়ে এসছে, নিজেও একটা কিনেছে আর মেয়ের জন্য একটা নিয়ে এসছে। তো সেটাই দাদা পরিয়ে আর কি দেখাচ্ছিল আমাকে, যে দেখ এই জার্সিটা কিনে নিয়ে এসেছি পুচকুর জন্যে। আমি আবার ভালো করে একটা প্যান দিয়ে ইন করে পরিয়ে দিলাম, যেহেতু অনেকটা গেঞ্জিটা বড়, তো সেই কারণে দাদা আবার বলছে কোলে নিয়ে যে নে এবার একটা ফটো তোল। যাই হোক বাবা মেয়ের একটা স্মৃতি হয়ে থাকবে জার্সি পরে। তো এদিকে দাদা পুচকুটার জন্য একটা বেলুনও এনেছিল, বেলুনটা পেয়ে তো সে ভীষণ খুশি, মানে কি করবে দিশা পাচ্ছে না, তো বেলুনটা নিয়েও খেলছিল। এদিকে দাদা তো ভয় পাচ্ছিল যদি ফেটে যায় বেলুনটা তাহলে তো ও ভয় পাবে, তো সেই কারণে ওর কাছ থেকে আবার পরে নিয়েছিল বেলুনটা। তারপরে এই যে দেখো আমি বাড়ি চলে আসছি, আসার পথে এই যে আমাদের ক্লাবের সামনে দেখো খেলার জন্যে খুব সুন্দর করে সাজিয়েছিল আর্জেন্টিনার সব মানে আর কি ইয়ে দিয়ে পতাকা দিয়ে। তারপরে এই যে বাড়ি চলে আসছি, বাবা আমি মেয়ে, ঘোরা কমপ্লিট আমাদের সানডে। আর এই যে বাড়ি এসে দেখো কিছু ভাত তরকারি ছিল, আর আমি অল্প করে আটা নিয়েছিলাম অল্প করে রুটি করব বলে। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে 12টা 17, রাত 12টা 17। তো এদিকে তখন তো দেখলে যে আমি আটাটা নিলাম ইসে করার জন্য, আটাটা মাখার জন্য, রাতে রুটি করার জন্য। তো আমার রুটি করা হয়ে গেছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আসেনি রাত্রে খেতে, ওর খাবারটা আমি দিয়ে দিয়েছি প্যাক করে। ও রাতে আর কি খেলা দেখবে, আজকে বন্ধুদের সঙ্গে খেলা দেখবে, আর্জেন্টিনার আজকে ফাইনাল ম্যাচ আছে। তো ও বললো আজকে রাত্রেবেলা বন্ধুবান্ধবের সঙ্গে খেলা দেখবে, তো ওখানেই থাকবে, আসবে না রাত্রেবেলা। আমি খাবারটাও দিয়ে দিয়েছি। আর আমি বাবা মেয়ে ঋষি সবার খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমি এই যে রান্নাঘরটা পরিষ্কার করলাম, গ্যাস ট্যাসগুলো সব মুছে কমপ্লিট করে নিয়েছি ভালো করে। আর ওদিকে বাসনটাও আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি। যেহেতু কালকে সোমবার, তো কালকে নিরামিষ খাবো, শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার আর কি নিরামিষ খাই। তো এবার তো 5টা সোমবার পড়েছে, তো চেষ্টা করবো প্রত্যেকটা সোমবারই নিরামিষ খাওয়ার, প্রত্যেক বছরই খাই সোমবার করে, শ্রাবণ মাসটা আর কি নিরামিষ খাই। তো সেই কারণে এই যে এখানে কালকে করার জন্য যে ছোলার ডালটা রেডি করে রেখেছি, এটা এখনও কিন্তু জল দিইনি, ভাবছি ছোলার ডাল তো তাড়াতাড়ি ভিজে যায়, তো আমরা তো কালকে দুপুরবেলা খাবো বড়াটা ভাতের সঙ্গে, তো সেই কারণে ভাবছি এখন আর জল দেবো না, সকালবেলা ঘুম থেকে উঠে জলটা দিয়ে দেবো আর কি।
কারণ এখন জল দিলে কালকে দুপুর অবধি যদি ভালো না থাকে তো ওই কারণে। আর সকালেই তো বড়াটা করব না, করব দুপুরবেলা। তো রেডি করে রাখলাম এই কারণেই যাতে সকালবেলা উঠে জলটা দিতে মনে থাকে, কারণ সকালবেলা তাড়াহুড়ো করে কাজ করতে করতে ভুলে যেতে পারি। আর হচ্ছে গিয়ে কালকে মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে, ফার্স্ট টার্ম পরীক্ষা। তো কালকে ওর হিস্ট্রি পরীক্ষা আছে, প্রথম পরীক্ষা কালকে হিস্ট্রি পরীক্ষা। তো ওকে 11টার সময় স্কুলে পাঠাতে হবে, 11টা থেকে পরীক্ষা শুরু হবে আর কি। তো তার আগে আমি সকালবেলা ভাবছি পুজোটা করে নেব, কারণ কালকে বাবাকে নিয়ে একটু হসপিটাল যাওয়ার আছে, মেডিকেলে যাব। বাবার একটু স্কিনের সমস্যা হচ্ছে, তো সেই কারণে বাবাকে নিয়ে একটু মেডিকেলে যাব। তো সব একসঙ্গে আর কি চাপ পড়ে যাবে, সকালবেলাটা পুজো, হসপিটালে যাওয়া, মেয়ের পরীক্ষা। আর সকালে রান্নাটা ভাবছি করেই যাব, কারণ হসপিটাল দিয়ে কখন আসবো সেটা তো ঠিক নেই। তো ভাবছি যে রান্নাটা করে যাব, আর সকালে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমরা হসপিটালে যাব। আমি, বাবা, বোন যাবে, বোনও আসবে, বোনও যাবে আমাদের সঙ্গে হসপিটালে। তো আমি তো রান্নাঘরে সব ওই জন্য আজকে রাত্রেবেলায় সব কাজগুলো গুছিয়ে রাখলাম, যাতে সকালবেলাটা উঠে আমি আগে ফুলটা আনতে যাব, কারণ কালকে সোমবার বাবার পুজো করতে হবে। তো ফুলটা আনতে যাব, ফুলটা এনে পুজো করে তারপর রান্না করে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি হসপিটালের জন্য যাব। তো ওই জন্য রাত্রেবেলায় সব রান্নাঘরটা সব পরিষ্কার করে রেখে দিলাম, যাতে সকালবেলা উঠে রান্নাঘরের কাজটা না করতে হয়। আর উঠেই যেন আমি চান পুজোটা করে সকালের টিফিন বানিয়ে খেয়ে বেরিয়ে যাব, তারপর দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবো। তো সেই জন্য ডালের বড়াটা এখন ভিজালাম না, সকালবেলা ওটা ভিজিয়ে রেখে যাব, এসে বড়াটা বানাবো গরম গরম, কারণ বড়াটা ঠান্ডা হলে ভালো লাগবে না। তো চলো তাহলে ব্লগটা আজকে শেষ করছি এখানে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।